লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গাড়িটা এখানে থামিও না, সামনের গাড়িটাকে ক্রস করে গিয়ে সামনে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে গাড়িটা দাঁড় করাও। আর এদেরকে ফলো রাখতে হবে সব সময়। সর্বনাশ, মিতুলরা তো ওখানে দাঁড়ালো, এখানে এলো কখন? মহিলাটার মুখটা খুব চেনা চেনা মনে হলো। কি হলো? এক্ষুনি তো উনি এখানেই ছিলেন, এক ঝলকের জন্য দেখলাম। ওনাকে কি আমি আগেও কোথাও দেখেছি? কি হলো, কি দেখছো? এক্ষুনি এখানে একজন মহিলা চোখে মুখে জল দিচ্ছিলেন না, তুমি দেখেছো তাকে? না, আমি খেয়াল করিনি। কেন বলো তো? আমার মনে হলো আগে যেন কোথায় ওনাকে দেখেছি। আর এখানে তো একটা গাড়িও দাঁড়িয়েছিল, সেটাও এখন নেই। কি হলো বলো তো? মিতুল, এই সময় নেই, আমাদের বেরোতে হবে। চলো চলো চলো। ভোলে বাবা, আমার কেন মনে হচ্ছে ওই মহিলা আমার খুব চেনা। চল। দাঁড়াও মিতু, আগে ঠিক করে নাও আমরা কি কি জিজ্ঞাসাবাদ করব। প্রথমত একটা পুরনো ঘটনা নিয়ে আলোচনা করব, তারপর যদি অনামিকার ব্যাপারে জিজ্ঞাসা করি, কেউ যদি জিজ্ঞাসা করে কেন জিজ্ঞাসা করছি তখন। তাই আগে থেকে ঠিক করে নিই কি কি আলোচনা করব। আমিও সেটাই ভাবছি। দেখো, এখানকার কোনো মেয়ের সঙ্গে কথা বলে আমরা কিছুই জানতে পারবো না, কারণ 18 বছরের পরে মেয়েরা আর এখানে থাকে না। তাই যদি অন্তরা ওরফে অনামিকা এখানে থেকেও থাকে, তাহলে ওই সময়ের কোনো মেয়ে এখন আর নেই। মেয়েদের সঙ্গে কথা বলে আমরা কিছুই জানতে পারবো না। আমরা যদি কিছু জানতে পারি তাহলে একমাত্র মেট্রোনেট থেকেই জানতে পারবো। আর আমি খোঁজ নিয়ে দেখেছি, এই ভদ্রমহিলা বহু বছর ধরে এই আশ্রমে মেট্রন। ওকে, তাহলে আমরা কাজ করি, মেট্রোনের সাথে কথা বলি। চলো চল। আপনারা কি কাউকে খুঁজছেন? আমরা আসলে এই আশ্রমের মেট্রনের সঙ্গে একটু কথা বলতাম। আচ্ছা আচ্ছা, আপনারা এদিকে আসুন। দিদি, ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন, কিছু বলতে চান। আপনারা আসুন। নমস্কার। বুঝতে পারি। বসুন। বলুন, বলুন কি চান? আসলে আমরা আপনার কাছ থেকে একজনের ব্যাপারে জানতে চাই। দেখুন, আমরা এরকমভাবে কারোর খোঁজ দিতে পারি না। পুলিশের পারমিশন ছাড়া আমি কাউকে কোনো খোঁজ দিতে পারবো না।
আমরা থানার লেটার হেডে লেটার নিয়ে এসেছি। আপনাকে আমাদের সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। বলুন কি জানতে চান? আপনারা মাঝে মাঝে এমন বিপদে ফেলেন না? হঠাৎ কেন যে এলেন, কি দরকারে এলেন কে জানে, একেবারে থানা থেকে চিঠি করিয়ে নিয়ে সোজা এখানে চলে এলেন। অদ্ভুত। বলুন তাড়াতাড়ি কি জানতে চান? দেখুন আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমরা আপনার বেশি সময় নেব না। বলছি, আপনি কত বছর হলো এখানে আছেন? সেটা জেনে আপনি কি করবেন? আমি অনেক বছর হলো এখানে আছি। আচ্ছা, এবার জানা হয়ে গেছে তো যেটা জানার ছিল, এবার আপনারা যান। আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ করছে? আপনি তো ঘামছেন। আপনারা তো দেখছি এসে থেকে অবান্তর কথা বলে চলেছেন। কি জানতে চান সেটা বলুন না। এক মিনিট, বলছি এই মেয়েটির নাম অন্তরা ওরফে অনামিকা। আমরা জানতে পেরেছি এই মেয়েটি নাকি আপনাদের আশ্রমে থাকতো। এই ডিটেলসটা কি একটু কাইন্ডলি বলতে পারবেন? না না, এই মেয়েটি আমাদের এখানে থাকতো না। একে আমি কোশমিন কালেও এখানে দেখিনি। আচ্ছা, এবার আপনারা আসুন তো। আচ্ছা, আপনার কি অসুবিধা হচ্ছে আমাদের বলতে পারেন? আপনি তো রীতিমতো ঘামছেন। আর তাছাড়া এখন তো গরমও পড়েছে, তার মধ্যে জ্যাকেট পরে আছেন। আমার মনে হয় জ্যাকেটটা খুললে একটু ভালো লাগতো শরীরটা। দেখুন, এত কিছু তো আপনার ভাবার কথা নয়। আমি তো এত কিছু আপনাকে দেখতে বলিনি। আমি জ্যাকেট পরে আছি কি নেই এসব আপনার দেখার কি দরকার? আর তাছাড়া আমি তো ছবি দেখে প্রথমেই বলে দিলাম যে এই মেয়েটি, অর্থাৎ এই অনামিকা নামের কোনো মেয়ে আমাদের এখানে থাকতো না। আমার আর কথা বলতে ভালো লাগছে না। আপনারা এবার জানতো না, মানে আপনি ওর সাথে এরকম ব্যবহার করছেন কেন? ও তো আপনার ভালোর জন্যই। আমার ভালোর কথা আপনাদের ভাবতে হবে না। আশা করি আপনাদের যেটা জানার ছিল সেটা আপনাদের জানা হয়ে গেছে। এবার আপনারা আসুন। দেখুন, খুব দরকারে পড়ে এখানে এসেছিলাম। আমরা জানি না আপনার কি হয়েছে, তবু যদি একটু। আপনারা এখান থেকে যাবেন নাকি আমি লোক ডেকে আপনাদের এখান থেকে বার করে দেব? পুলিশের চিঠি নিয়ে এসেছেন, যা বলার তা আমি স্পষ্ট করে বলে দিয়েছি। তারপরেও আমাকে আপনারা কেন জ্বালাতন করছেন? আপনারা এবার যান, প্লিজ এখান থেকে যান আপনারা। চলো। এই মহিলা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলেন কেন? জানি না, কিছুই বুঝতে পারছি না। এখানে এসে কোনো লাভ হলো না। সেটাই তো, এত দূর এসেও খালি হাতে ফিরে যেতে হবে। চলো চলো। আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন। আমি কিচ্ছু বলিনি ওদের। আমি কিচ্ছু বলিনি। আমি জানি তো, আমি সব শুনেছি, আড়ালেই তো ছিলাম। আপনি লক্ষ্মী মেয়ে। একটু পরেই দুজন আসবে, একটা ফটো দেখিয়ে আপনাকে অনামিকা নামের একজনের ডিটেলস জানতে চাইবে। আর আপনি যদি একটাও বেফাস কথা বলে ফেলেন, তাহলে এই যে আপনাকে বোমা লাগানো জ্যাকেটটা পরানো হয়েছে, আমি বাইরে গিয়ে রিমোটে জাস্ট একটা চাপ দিয়ে দেব, ফেটে টুকরো টুকরো হয়ে যাবেন। প্রথম ধাপ কমপ্লিট, আর এর পরের ধাপ হবে তোমাকে বেঁচে ফিরতে না দেওয়া, আর সেটা আজকের মধ্যেই হয়ে যাবে। চলো মিতুল,
সন্ধে হয়ে গেছে, ব্যাক করা যাক। আমিও তো আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এত দূর এসেও আমরা কিচ্ছু করতে পারলাম না। ওই মেট্রো না আমাদের কিছু বললো না, বাকি কারোর কাছ থেকে কোনো কথা বার করা গেল। করি বলো তো ইন্দ্রবাবু, কোর্টের দিনও তো এগিয়ে আসছে, কি প্রমাণ দেবো আমরা? কি আর দেব? প্রমাণের অভাবে ওই ঠগের হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতে হবে। কিচ্ছু করতে পারবো না। আমাদের গুগলিটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে, সেটা দাঁড়িয়ে দেখতে হবে। মিতুল কই, তোমার ভগবান তো আমাদের পাশে রইল না? এটাই হয়, বারবার উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন, বিশেষ করে আমার সাথে। আমি আমার মেয়েটাকে আবার হারাবো, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। কিচ্ছু করতে পারবো না আমরা। তুমি সেটা মেনে নিলেও আমি কিছুতে মেনে নিতে পারবো না ইন্দ্রবাবু। আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে এরকম ক্ষমতা স্বয়ং ভোলে বাবারও নেই। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। তুমি কি সবসময় আমার পরীক্ষায় নিয়ে যাবে? হ্যাঁ, কোনোদিনও পাস করাবে না আমাকে? কি চাও বলো তো তুমি? খুব একচোখো তুমি, জানো তো। মিতুলের দিকটা কোনোদিনও দেখো না। তুমি বুঝতে পারো না যে মিতুল তার মেয়েকে নিয়ে ভালো আছে, তার স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করতে চায়। তুমি চাও না সেটা? তোমাকে একটা উত্তর দিতেই হবে বলে বাবা, একদম চুপ করে থাকতে পারবে না তুমি। কেন সবসময় এরকম করো? সবসময় মুখ ফুরিয়ে দাও, বলো কি হলো? যতই তুমি তোমার ভোলে বাবার উপর অভিমান করে থাকো, তার মাথায় জল না ঢেলে তো তুমি আবার খাবে না। আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। এতক্ষণ না খেয়ে থাকা কি ঠিক হবে? যাবো, জল তো ঢালতেই হবে। ভোলে বাবা যতবার আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিক না কেন, আমি তো আর তোমার সাথে সেটা করতে পারি না। মিতুল শান্ত, আমি বলি কি, তুমি সামনে কোনো মন্দিরে জল ঢেলে নেবে, বুঝতে পেরেছো? আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও, নাহলে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমারও মনটা খুব ছটফট করছে। ভোলে বাবার কাছে গিয়ে আমি আজ সমস্ত বোঝাপড়া করব। শোনো, তুমি ফোনটা ধরো, আমি যাই গিয়ে দেখি যদি পুজোর জোগাড় করতে পারি। তুমি এখানেই থেকো কিন্তু, অন্য কোথাও যেও না, কেমন? ঠিক আছে, আমি ওয়েট করছি। আমি এক্ষুনি আসছি। শোনো না, তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ, এই শোন না, তোরা এগো, আমি আসছি। বলো। বলছিলাম যে আমিও আজ শিবরাত্রির উপোস রেখেছি, তাই আমিও ভাবছিলাম তোমাদের সঙ্গে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি। আমাকে একটা ঘটি আর একটু ফুল জোগাড় করে দিতে পারবে গো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। বাবার মাথায় জল ঢালবে আর ঘটি আর ফুলের ব্যবস্থা করে দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে এসো, চলো চলো। नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। আমার তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার গান ছাড়া, তাই গানকেই দেখি তোমার চোখ খোলাতে পারি কিনা, আমার ওপর তোমার দয়া হয় কিনা।
করেছো, আমি অন্তরা নই। গুগলি অন্তরালা হিড়ের কাছেই থাকবে। আমার থেকে গুগলিকে কেড়ে নিও না বলে বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। সহায় হও বলে বাবা, সহায় হও তুমি আমার, কোনো একটা পথ দেখাও বলে বাবা। তুমি আমার হাতে ফুল ফেললে, মানে তুমি আমার প্রার্থনা শুনেছো বলে বাবা? আমি জানতাম তুমি ঠিক আমার ডাকে সাড়া দেবে, তুমি কিছুতেই মুখ ফিরিয়ে থাকবে না। আমি কোনো একটা পথ তো পাবো বলে বাবা, বলো না। আমাকে এক্ষুনি ইন্দ্রবাবুর কাছে যেতে হবে, নিশ্চয়ই কিছু না কিছু পথ আমি পাবো, আমি জানি। আমি যাচ্ছি বলে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি কোনোভাবে অনামিকার খোঁজ করছো? তুমি কি করে? আমি সব জানি। শোনো, এখানে কেউ তোমায় ওর ব্যাপারে কোনো কথা বলবে না, বারণ আছে। আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় বিপদে পড়েই ওর খোঁজ করতে এসেছো। আমি জানি এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। শোনো, মন্দিরের পিছনের দিকে একটা গোডাউন আছে, ওখানে চলো, আমি সব বলছি তোমাকে। ঠিক আছে, কিন্তু আমার স্বামী ওদিকটাতে রয়েছেন, ওনাকে একটু আমি নিয়ে আসি। না দিদি, তাতে দেরি হয়ে যাবে। আবার তোমার সঙ্গে আমাকে কেউ কথা বলতে দেখলেও আমার ভীষণ বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমার ফোনটাও তো ওনার কাছেই আছে। তাতে কি হয়েছে? তুমি যাবে আর আসবে, ফোনের দরকার নেই কোনো। হ্যাঁ, তাও ঠিক। যাবো? হ্যাঁ, চলেই যাই, খবরটা পাওয়া বেশি জরুরি। কিছুক্ষণের তো ব্যাপার, যাবো আর আসবো। কি ভাবছো? চলো। কিছু ভাবছি না, চলো চলো। এসো দিদি, এসো, একটু তাড়াতাড়ি এসো। এইদিকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? এদিকটা তো একেবারে নির্জন। আসলে কি বলো তো, কথাটা না ভীষণ গোপন, ভরাহাটের মাঝে তো সেভাবে বলাও যায় না। তুমি এসে অনামিকার কথা বলার পর থেকেই কথাটা কিভাবে রটে গেছে, সবাই তোমাদের সন্দেহের চোখে দেখছে। আবার এদিকে তোমার সাথে আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে ভীষণ বড় বিপদ হবে। তাড়াতাড়ি চলো একটু, ওদিকে একটা গোডাউন আছে, ওখানে চলো, ওখানে গিয়ে আমরা কথা বলছি। বলে বাবা, মনটা হঠাৎ কু ডাকছে কেন? কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। এ কি, কিছু সন্দেহ করছে নাকি? ঠাকুর, এই মেয়েটাকে ওই গোডাউনে নিয়ে না যেতে পারলে যে আমিও ছুটি পাবো না। তাড়াতাড়ি কর, ওরা কিন্তু এক্ষুনি এসে পড়বে। বলছি না, কেউ যদি আমার সাথে তোমাকে দেখে ফেলে তাহলে আমার ভীষণ বড় বিপদ হবে। তাড়াতাড়ি চলো একটু, চলো তাড়াতাড়ি চলো। চলো। দিদি, এসো এসো এসো, ভেতরে এসো। এখানে তো কেউ নেই, জায়গাটা কিরকম নিস্তব্ধ। হ্যাঁ, আসলে কি বলো তো, এখানে আমাদের ওপর কেউ নজর রাখতে পারবে না।
কিসের একটা গন্ধ পাচ্ছি বলো তো, খুব চেনা চেনা লাগছে। গন্ধ? কই, আমি তো পাচ্ছি না। আচ্ছা শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু দাঁড়াও, আমি যাই তোমার সঙ্গে। আমিও তুমি একটু। আরে দরজা বন্ধ করলে কেন? শুনতে পাচ্ছ আমার কথা? দরজাটা খোলো, দরজাটা খোলো না। তাহলে এবার আমি যাই। যা, কাজটা না হলে তুই মরতিস। দরজাটা খোলো না। দরজা কেন বন্ধ করলে? কে আছে? দরজা খোলো, দরজাটা খোলো বলছি। আমার কথা কি শুনতে পাচ্ছ না কেউ? যতই চিৎকার করো মিতুল, এবার তুমি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না।